মানুষ যদি মন থেকে কোনো কিছু চায় তাহলে সেটা সে অবশ্যই পেয়ে যায়। যেমন ধরেন আমি গত কয়েকদিন ধরে মায়ের হাতের রান্না খুব বেশি মিস করছিলাম। মনে হচ্ছিল যে মা যদি এসে আমাকে রান্না করে খাইয়ে দিত তাহলে মনে হয় অনেক বেশি করে খেতে পারতাম। আর কিছুদিন যাবৎ আমার শরীরটাও বেশি ভালো যাচ্ছিল না। আমার নিজের আম্মুকে আমি অনেক বেশি মিস করতেছিলাম। ভাবতেছিলাম যে যদি আম্মু চলে আসতো। অবশ্য ঈদের পর থেকে এখনও আমার আম্মু আমার বাসায় আসেনি, তাই ভীষণ মিস করতেছিলাম। যদিও ঈদের পরে আমি গিয়েছিলাম বেড়াতে, মায়ের হাতের রান্না অবশ্যই খেয়ে এসেছি। তারপরেও মনে হয় যে সব সময়ের জন্য যদি মায়ের হাতে রান্না খেতে পারতাম। তো হঠাৎ করেই আমার আম্মু ফোন দিল যে উনি আমার বাসায় চলে আসতেছেন। আর আমি তো অনেক বেশি খুশি, কারণ হচ্ছে কয়েকদিন রান্না বাড়া থেকে আমি একটু বিরত থাকতে পারবো। যদিও আমার আম্মু আমার বাসায় বেড়াতে আসছেন, আমার উচিত আমার মাকে রান্না করে খাওয়ানো, সেই হিসেবে আমি তো আমার আম্মুর জন্য রান্না করে খাওয়াই না। তো হচ্ছে উনি নিজেই রান্না করেছে, আর আজকে উনি অনেক মজাদার মজাদার রান্না করেছে। এখানে উনি রান্না করেছে হচ্ছে বেগুন ভাজা, করলা ভাজা, পটল ভাজা, তারপর হচ্ছে পাট শাক। পাট শাক আমার ভীষণ প্রিয়। যদি এটা শুটকি ভর্তা দিয়ে খাওয়া যায় তাহলে অনেক বেশি ভালো লাগে। আর করলা ভাজাটা, আমার আম্মুর হাতের করলা ভাজা অনেক বেশি মজাদার। সবাই হচ্ছে আমার আম্মুর রান্না অনেক বেশি পছন্দ করেন। যদিও আপনারা বলেন যে আমার রান্নার হাতটা নাকি অনেক বেশি ভালো, কিন্তু আসলে আমার রান্নার হাত অতটা বেশি ভালো না। আমার আম্মুর রান্নার মতো এত ভালো রান্না আমি কখনোই করতে পারি না। অবশ্য আমি আমার রান্নাগুলো আমার আম্মুর কাছ থেকে শিখিনি, আমি নিজে নিজেই শিখেছি, কারো থেকে শিখিনি। তারপর হচ্ছে এখানে উনি ছোটো মাছ রান্না করেছেন। আপনাদের ভাইয়া হচ্ছে বাজার থেকে মলা মাছ নিয়ে আসছিলো। তো মলা মাছ হচ্ছে এখানে টমেটো, আলু, তারপর বেগুন দিয়ে রান্না করা হয়েছে, সাথে গরুর মাংস আছে, ডাল আছে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ চটকিয়ে হচ্ছে এখানে ভর্তা করছি, কারণ যেহেতু আমি মানে এই পাট শাক খাবার, এই পাট শাক কিন্তু আমার আম্মু বাড়ি থেকে নিয়ে আসছে। একদম আমার আম্মুর হাতে লাগানো গাছ থেকে পাট শাকগুলো নিয়ে আসছে। তো চিন্তা করলাম পাট শাক যেহেতু নিয়ে আসছে তো ভর্তা না হলে কি হয়, তো এই জন্যই আমি এখানে একটু পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে নিয়েছিলাম হাতে চটকিয়ে। সবাই খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে, কিন্তু আমি একটু লেটেই করছিলাম, কারণ আমি সমস্ত কিছু গুছগাছ করেছিলাম। এদিকে আমার আম্মু হচ্ছে গোসল করে নামাজ পড়ে তারপর খেতে আসবেন। তাই আমি ওয়েট করছিলাম যে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি আমার শাশুড়িকেও মিস করতেছিলাম, কারণ আমার শাশুড়ি থাকলে হয়তো বা আজকে এই খাবার টেবিলটা একদম পরিপূর্ণ থাকতো। যেহেতু আমার শাশুড়ি আমার কাছে সবসময় থাকে না, মাঝে মধ্যে আসেন, তাই হচ্ছে উনি যখন আসেন তখন হয়তো আমার আম্মু থাকে না, আবার আমার আম্মু থাকলে উনি হয়তো বা থাকেন না, সেই একটা অবস্থা। তো চিন্তা করছি যে আমার শাশুড়িকেও আমি নিয়ে আসবো এবার ঈদে বাড়িতে, যে সবাই খাওয়া দাওয়া করছে, খুবই ভালো লাগছে দেখে, অনেকদিন পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। অবশ্য আজকের দিনটা আমার অনেক বেশি ভালো যাচ্ছে, কারণ সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলে আসলে মনটা অনেক বেশি ভালো লাগে। আসলে এখনকার দিনে এই জয়েন্ট ফ্যামিলি বলতে তো হয় না, সবাই হচ্ছে একদমই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায়। আর সেখানে হচ্ছে মানুষের মধ্যে তেমন কোনো আন্তরিকতা থাকে না ভাই বোনদের মধ্যে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবসময় ভালোভাবে থাকতে পারি, আমি যেন আমার সন্তান স্বামীকে নিয়ে অনেক বেশি ভালো থাকতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।